আজকের দিনটা ছিল ৭ই জানুয়ারি। আজকে মঙ্গলবার। এখন বিকেল প্রায় ৫:৩০ পৌনে ৬টার কাছাকাছি বাজছে। দুপুরে একটু রেস্ট নিয়েছিলাম সবাই খাওয়া-দাওয়ার পরে। তোজোকে দুধ কর্নফ্লেক্স খাইয়ে দিয়েছি বিকেলবেলায়। আর তারপরে সবাই রেডি হয়ে বেরোচ্ছি। যাচ্ছি হচ্ছে মীনাক্ষী মল। মামনি আর বাপি যেতে আর চাইল না, কারণ আগেও গিয়েছে, সেইজন্য তাদের মনে হলো যে আজকে রেস্টই নেবে একটুখানি। কালকেই আমরা ফিরেওছি উটি থেকে। সেই জন্যই তো সেইজন্য আমি, মণিমা, উজ্জ্বল আর হচ্ছে তোজো আর ভাই এই কজন মিলেই আসছি। তো আমাদের গাড়িতেই হয়ে গেছিলো। আমাদের গাড়িটা যেহেতু 5 সিটার, সেই জন্য না হলে ভেবেছিলাম বড় কোনো ক্যাবে করে আসা হবে। মীনাক্ষী মলটা ঘুরে দেখার ইচ্ছা মণিমারও ছিল, আর তার সাথে সাথে অপর্ণারও। কারণ এর আগেও মা এসেছে, আর মাই জানি না এতগুলো মলের মধ্যে এই মলটাই সবথেকে ভালো লাগে। এটা আমাদের বাড়ি থেকে একটু ডিস্টেন্স, মানে হাফ অ্যান আওয়ার মতন লাগলো। তারপরে চারিদিকটা ঘুরে ঘুরে দেখতে শুরু করলাম। যদিও আমরা বাইরেটায় একদমই যাইনি, সেখানে আবার ট্রেন চলে, তারপরে বাচ্চাদের আর কি টয় ট্রেন, গাড়ি, এই সমস্ত কিছু। আর ওই গাড়িতে টয় ট্রেনে চাপলে পরে তোজো পুরো সময়টা ওখানেই কাটিয়ে দেয়। আর সে ভেতরেই আসতে চায় না। সেই জন্য যেহেতু পার্কিং দিয়ে এসেছি, সেই জন্য একবারে হচ্ছে ফার্স্ট ফ্লোরে চলে এসেছিলাম, আর বাইরেটায় যাইনি। তারপরে চলে এসেছিলাম শপার স্টপে। তো সেখানে দেখলাম বেশ ভালোই কিছু কিছু ড্রেসে অফার চলছে। অফার যখন চলছে তখন ভাবলাম এই শার্ট ফ্রকগুলো, এগুলো দেখতে আমার বেশ ভালোই লাগে, তো এগুলো নিয়ে নেওয়াই যেতে পারে। একটার সাথে একটা ফ্রি, বা দুটো নিলে 30% অফ, বা দুটো নিলে 60% অফ, এইরকম ধরনের বেশ বড় বড় অফার চলছে। আমার তো এই কালার আর এই সলিড কালারগুলো বেশ ভালো লাগে। এরকমই দুটো শার্ট ফ্রক নিলাম। আর অপর্ণাও নিয়েছিল ফ্লোরাল প্রিন্টের ওপরে একটা ড্রেস। ওর ড্রেসটাও বেশ ভালো দেখতে। আর এরকম অনেক ড্রেসই দেখছিলাম আমরা, দেখতে যেটাই হয় আর কি, সবই মোটামুটি ভালোই লাগছিল শপার স্টপের কালেকশন। তো আমাদের নেওয়াও হয়ে গেছে, অপর্ণারও একটা নেওয়া হয়ে গেছে, আমারও দুটো নেওয়া হয়ে গেছে। তারপরে বিল করিয়ে নিয়েছি, আর তারপরে বাকি ফ্লোরগুলোও একটু ঘুরে ঘুরে দেখছিলাম। মেনলি ঘুরতেই এসেছিলাম, তবে যা হয় আর কি, এদিক ওদিক চোখ চলে গেলে কিছু কিছু জিনিস তো পছন্দই হয়ে যায়। আর টুকটাক কিছু খাবারও ইচ্ছা আছে। ওপরে একদম ফুড কোর্টটা আছে, একদম টপ ফ্লোরে ফুড কোর্ট আছে, আর মাল্টিপ্লেক্সটাও আছে। তো আমরা ওপরে যখন যাব একদম তখনই খাবো। তারপর আবার 3তলার দিকে আসতেই হচ্ছে এরকম একটা সুন্দর ঘর সাজানোর জিনিসপত্র আছে, সেই দোকান চোখে পড়লো। মণিমা এমনিতেও ভীষণ শৌখিন, তো ঘর সাজানোর জিনিসপত্র দেখলে পরে মণিমার তো পছন্দ হয়েই যায়, আর অপর্ণারও ভীষণ পছন্দ হয়েছিল। এখানে কিছু কিছু মূর্তি ছিল, পিতলের, কাঁসার, তার সাথে আদিযোগীর মূর্তি ছিল। তো আমরা যখন আদিযোগী দেখতে গেছিলাম, তখন সেখান থেকে কেনার টাইমই হয়নি, এত জ্যামের মধ্যে পড়েছিলাম আসার সময়। আর যাওয়ার সময় না কিনলে দেখেছি কোনো জায়গা থেকে ফেরার সময় আর সেই ইন্টারেস্টটা থাকে না কেনার মতো। তো এখানে সেরকম প্রচুর মূর্তি ছিল, সেগুলোই টুকটাক কেনা হলো। গিফটিংয়ের জন্য কিছু ম্যাগনেট কেনা হলো। তারপরে আমরা চলে এসেছিলাম ফুড কোর্টে। তবে খুব একটা যে আমাদের খিদে ছিল তা নয়, দুপুরের খাবারটা একটু দেরিতেই খাওয়া হয়েছিল, সেই জন্য গরম গরম কফি অর্ডার দিয়েছিলাম। আর তোজো আছে, তোজো দেখে নিয়েছে এখানে বার্গারের ফটো, সেই জন্য বার্গার আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ অর্ডার করেছিলাম, সেটাই সবাই মিলে ভাগ করে খেলাম। তার মধ্যে মধ্যে তোজো আবার মামাকে পটিয়ে একটা এত সুন্দর মেটালের কারও কিনেছে। তো তোজোর সামনেই বার্থডে আসছে, ওটা অ্যাডভান্স গিফটও হয়ে গেল মামার তরফ থেকে। তারপর আমরা ফিরে এলাম বাড়ি। একটা মিনি ভ্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে পেজটা অবশ্যই ফলো করে দিও। টাটা।